অপারেশন সিন্দুরের পর পাকিস্তানের সঙ্গে খুব মাখো মাখো সম্পর্ক দেখা যায় আমেরিকার। এমনকি আমেরিকাতেও যান পাকিস্তানের প্রধান মানে সেনাপ্রধান তথা ফিল্ড মার্শাল আসিম মুনির, একবার নয় দুবার। আর সবচেয়ে বড় কথা, একদিকে যেমন পাকিস্তানকে কাছে টেনে নেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অন্যদিকে তেমনই ভারতের সঙ্গে আচরণ বদলে দেন তিনি। রাশিয়ার থেকে তেল কেনাকে কেন্দ্র করে ভারতের উপর 50% ট্যারিফ চাপান ট্রাম্প, যদিও ট্রাম্পের সেই চোখ রাঙানিকে একেবারেই পাত্তা দেয়নি ভারত। আর সম্প্রতি দেখা গিয়েছে আবার লাইনে চলে এসেছেন ডোনাল্ড ট্রাম্প, প্রকাশ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসাও করছেন, ঢালাও প্রশংসা করছেন। আর এবার আরও এক ধাপ এগোলো আমেরিকা। জাতিসংঘে বালুচিস্তান লিবারেশন আর্মির উপর নিষেধাজ্ঞা আরোপের জন্য পাকিস্তান চীনের প্রচেষ্টাকে বাধা দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের দেশ। বালুচিস্তান লিবারেশন আর্মি বা বিএলএ এবং মজিদ ব্রিগেডকে নিষেধাজ্ঞার জন্য পাকিস্তান চীনের যৌথ প্রচেষ্টা জাতিসংঘে আটকে দিয়েছে ওয়াশিংটন। এর আগে পাকিস্তান এবং চীন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বালুচিস্তান লিবারেশন আর্মি এবং মজিদ ব্রিগেডকে নিষেধাজ্ঞার জন্য একটি যৌথ প্রচেষ্টা জমা দেয়। বুধবার জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আসিম ইফতিখার আহমেদ উল্লেখ করেন যে জিহাদি গোষ্ঠীগুলি আইএসআইএলকে আল কায়দা, তেহরিকি তালিবান পাকিস্তান, বিএলএ এবং তাদের মজিদ ব্রিগেড সহ আফগানিস্তান থেকে সীমান্ত পার করে আক্রমণ পরিচালনা করছে। গত মাসে বিএলএ এবং এর মজিদ ব্রিগেডকে আমেরিকা কর্তৃক একটি বিদেশি জিহাদি সংগঠন হিসেবে ঘোষণা করা হয়েছিল। বিএলএ বছরের পর বছর ধরে আমেরিকার তদন্তের অধীনে রয়েছে। জিহাদি ঘটনার ধারাবাহিকতার সঙ্গে জড়িত থাকার পর এটিকে প্রথম 2019 সালে বিশেষভাবে মনোনীত বিশ্বব্যাপী জিহাদি হিসেবে তকমা দেওয়া হয়েছিল বা জিহাদি গোষ্ঠী হিসেবে তকমা দেওয়া হয়েছিল। তারপর থেকে এই গোষ্ঠীটি একাধিক হামলার দায় স্বীকার করেছে। তবে এবার জাতিসংঘে বালুচিস্তান লিবারেশন আর্মির উপর নিষেধাজ্ঞা আরোপের জন্য পাকিস্তান চীনের প্রচেষ্টাকে বাধা দিল আমেরিকা। এক্ষেত্রে অনেকেই মনে করছেন এখন ভারতের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে মরিয়া ট্রাম্প, আর সেই কারণেই হয়তো ভারতের চিরশত্রু বেইমান পাকিস্তানের দাবিকে সমর্থন দিল না আমেরিকা। উল্লেখ্য, ট্যারিফ চাপিয়ে ট্রাম্প যে খেলা খেলবেন ভেবেছিলেন সেই খেলা ঘুরিয়ে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এখন কিভাবে ড্যামেজ কন্ট্রোল করবেন ডোনাল্ড ট্রাম্প তাই ভেবে কুলকিনারা করে উঠতে পারছেন না। তাই বারবার মোদী আমার ভালো বন্ধু, আমি ভারতের খুব কাছের, এই সমস্ত বক্তব্য বলতে শোনা যাচ্ছে ট্রাম্পকে। আসলে সম্প্রতি এসসিও সামিটে ভারত, চীন, রাশিয়াকে একসঙ্গে দেখার পরেই মাথা ঘুরে গিয়েছে ট্রাম্পের। তারপরেই আবার ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করে নেওয়ার ব্যাপারে উদ্যোগী হতে দেখা যায় তাকে। এবার ট্রাম্পকে বলতে শোনা গেল, আমি ভারতের খুব কাছের, আমি ভারতের প্রধানমন্ত্রীর খুব কাছের, আমি তার সঙ্গে কথা বলেছিলাম, তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলাম, আমাদের মধ্যে খুব ভালো সম্পর্ক রয়েছে। তিনিও একটি সুন্দর বিবৃতি দিয়েছেন, কিন্তু আমি বলেছি যে আমি তাদের অনুমোদন দিয়েছি। চীন এখন আমেরিকা খুব বড় শুল্ক দিচ্ছে, মানে আমেরিকাকে খুব বড় ট্যারিফ চাপিয়েছে। তো ডোনাল্ড ট্রাম্প ভারতের বন্ধু, মোদি আমার খুব ভালো বন্ধু, এ প্রসঙ্গে কি বলেছেন মাথায় রাখবেন। ইউকের প্রাইম মিনিস্টার কেই স্টারমারের পাশে দাঁড়িয়ে কথা বলছেন তিনি, শুনুন। And as you know, I'm very close to India. I'm very close to the Prime Minister of India. I spoke to him the other day, wished him a happy birthday. We have a very good relationship. He put out a beautiful statement too. We have, but I said, I sanctioned them. China is paying a very large tariff right now to the United States. এদিকে যে সময় আমি এই খবর পড়ছি সেই সময়ই আরও একটি খবর গুরুত্বপূর্ণ ভেসে আসছে। কি খবর? খবরটি হচ্ছে রাশিয়ার বিদেশমন্ত্রী সার্জিও ল্যাভরভ তিনি একটি বিবৃতি দিয়েছেন এবং সেই বিবৃতিতে বা তার বক্তব্যে তিনি বলছেন যে ভারত এবং চীনের ওপর যে ট্যারিফ চাপানোর চেষ্টা চলছে বা ট্যারিফ চাপানো হয়েছে তাতে করে খুব একটা লাভ আমেরিকা করে উঠতে পারবে না, এর থেকে ফায়দা তুলতে পারবে না। এ কথাটা ডোনাল্ড ট্রাম্প হয়তো বুঝে গিয়েছেন এবং সেজন্যই আমেরিকার প্রতিনিধি, বাণিজ্য প্রতিনিধি দিল্লিতে এসেছিলেন। দিল্লিতে এসে ভারতের যারা প্রতিনিধিরা রয়েছেন তাদের সঙ্গে মিটিং করেছেন। শিল্প বাণিজ্য মন্ত্রী পীয়ূষ গোয়েল তিনি এ বিষয়ে তার ব্যাখ্যা দিয়েছেন এবং দু দেশের মধ্যেই যাতে দুই দেশেরই স্বার্থ বজায় থাকে এই রকম একটা ব্যবসায়িক পরিবেশ তৈরি করতে হবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এই রকম একটা জায়গা কিভাবে তৈরি করা যায় সেই নিয়ে আলোচনা হয়েছে।
রেসিপ্রোকাল ট্যারিফ যেটা ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে সব দেশ যারা যেরকম ট্যারিফ আমাদের ওপর চাপায় আমরাও সেরকম ট্যারিফ চাপাবো, 25% ভারতের উপর ছিল, সেটা আরও একটু বেড়েছে, মানে আরও 25% হয়েছে, সেটা হচ্ছে গিয়ে শাস্তিমূলক ট্যারিফ। তো এই জায়গা থেকে আজ তাক বাংলা ডোনাল্ড ট্রাম্পকে ট্যারিফ কুমার নাম দিয়েছে। যেভাবে তিনি ট্যারিফ চাপিয়ে যাচ্ছেন তাতে করে তাকে ট্যারিফ কুমার ছাড়া আর ভালো কিছু বলা যেতে পারে না, আর ভালো বিশেষণ কিছু হতে পারে না। কিন্তু এই ট্যারিফ যে তার বুমেরাং হয়েছে সেটা তিনিও কিন্তু বুঝতে পারছেন। তার কারণ তার প্রতিনিধি, তার অ্যাডমিনিস্ট্রেশনের প্রতিনিধি, তিনি ভারতে এলেন, ভারতে এসে কিভাবে ট্রেড অর্গানাইজ করা যায়, দুই দেশের মধ্যে ব্যবসায়িক একটা পরিষদ তৈরি করা যায়, সেই নিয়ে আলোচনা করলেন। এবারে এই আলোচনার মানে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এটা ভালো করেই বুঝতে পেরেছেন যে এই ট্যারিফ দীর্ঘদিন আটকে রেখে বা এই ট্যারিফকে বেশি দিন ইম্পোজ করে রাখা যাবে না ভারতের ওপর, এমন কিছু একটা ব্যবস্থা করতে হবে তাতে করে দুই দেশেরই স্বার্থ যাতে বিঘ্নিত না হয় সেটা মাথায় রাখতে হবে। এবারে আমেরিকার বাজারে যে সমস্ত ভারতীয় বংশোদ্ভূতরা রয়েছেন বা ভারতীয়রা যেখানে বসবাস করেন, সেখানে যারা হয়তো কর্মসূত্রে সেখানে গিয়েছেন বা হয়তো জন্মসূত্রেই আমেরিকান তারা, তো তাদের যেহেতু ভারতীয় বিভিন্ন পণ্যের চাহিদা সেখানে রয়েছে এবং একটা বিপুল মার্কেট সেখানে ভারতীয় পণ্যের, তাই ডোনাল্ড ট্রাম্পও চাইবেন না যে তার মার্কেটকে হাতছাড়া করতে। তিনিও চাইবেন যাতে সেই মার্কেটটা তার কাছে থাকে, মানে আমেরিকার কাছে থাকে। কিন্তু যে সমস্ত প্যাঁচে ফেলার চেষ্টা ডোনাল্ড ট্রাম্প করছিলেন সেগুলো সব মাঠে মারা গিয়েছে। ভারতের পাল্টা চালে আমেরিকাই চাপে পড়েছে। ট্যারিফ ইস্যুতে ফক্স অ্যান্ড ফ্রেন্ডসকে দেওয়া একটি সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ভারত আমাদের সবচেয়ে বড় ক্রেতার মধ্যে অন্যতম। আমি ওদের উপর 50% শুল্ক চাপিয়েছি কারণ ওরা রাশিয়ার থেকে তেল কিনছে। আমি অনেক কিছু করেছি এবং এটা হয়তো আমাদের থেকেও বেশি ইউরোপের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি আরও বলেন, ভারতের উপর শুল্ক চাপানো সহজ ছিল না, এটা অনেক বড় বিষয়, এই কারণেই ভারতের সঙ্গে সম্পর্কে চিড় ধরেছে। স্বীকার করছেন যে সম্পর্কে চিড় ধরেছে। যাই হোক, দেরিতে হলেও তিনি বোধোদয় তার হয়েছে, এটা অন্তত বলা যায়। ট্রাম্পের এই বোধোদয়ের বিষয়টি নতুন নয়, এর আগেও ভারতের উপর 50% ট্যারিফ বসানোর বিষয়ে সুর নরম করতে দেখা গিয়েছিল আমেরিকার প্রেসিডেন্টকে। তিনি বলেছিলেন, ভারত ও আমেরিকার সম্পর্কের ব্যাপারটাই আলাদা, মাঝে মধ্যে মতবিরোধ হলেও আমি আর মোদি সবসময় বন্ধু থাকবো। পরে সাংবাদিক প্রশ্ন করেন, তিনি কি ভারত আমেরিকার সম্পর্ক নতুন করে গড়ে তুলতে চান? এর জবাবে ট্রাম্প বলেন, অবশ্যই, আমি নিজে তো মোদির সঙ্গে সবসময় বন্ধুত্ব রাখবো, উনি প্রধানমন্ত্রী হিসেবে দারুণ, তবে সত্যি বলতে এই মুহূর্তে উনি যেটা করছেন সেটা আমার ভালো লাগছে না, কিন্তু ভারত আমেরিকার সম্পর্ক স্পেশাল, এই নিয়ে চিন্তার কিছু নেই। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।